বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটি দেওয়ানি মামলা করেছেন, সেই দেওয়ানি মামলায় আপনি যখন দায়ের করছেন তখন কিছু কাগজপত্র আপনার ছিল না। সেই কাগজপত্রের কারণে আপনি যে মামলাটি দেওয়ানি মামলাটি আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দাখিল করেছেন, 1 বছর পর বা 6 মাস পর আপনি কিছু কাগজপত্র পেয়েছেন। দেখা যাচ্ছে এই মামলার মধ্যে ওই কাগজপত্রগুলো অনেক ইম্পর্টেন্ট এবং মামলা এই কাগজপত্রের তথ্যগুলা ওই মামলাতে ঢুকানো দরকার ছিল। এখন এরকম পরিস্থিতিতে আপনার মামলা যেহেতু আপনি ফাইল করে ফেলেছেন, মামলাটি চলমান আছে, এই ক্ষেত্রে নতুন তথ্যগুলা এই মামলার মধ্যে কিভাবে সংযুক্ত করবেন বা সংযুক্ত করা যাবে কিনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। যে আপনি যখন একটি দেওয়ানি মামলার মধ্যে যদি নতুন কোনো তথ্য সংযোগ করতে চান বা নতুন কোনো দলিল বা পর্চার নাম্বার বা দাগ নাম্বার কিংবা কোনো কিছু যদি সংশোধন করতে চান, তাহলে আপনি করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আজকের মোকদ্দমা। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা যখন দেওয়ানি মামলা ফাইল করে থাকি, অনেক সময় উনি মক্কেলের অর্থাৎ ক্লায়েন্টের অনেক দ্রুততার সাথে মামলাটা ফাইল করতে হবে। এই জন্য আমরা অনেক সময় মামলা যখন দেওয়ানি মামলা ফাইল করে থাকি, তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কিছু কাগজপত্রের ঘাটতি থাকলেও আমরা মামলাটা ফাইল করে ফেলি, কিংবা দেখা যাচ্ছে সব কাগজপত্র ঠিক থাকলেও অনেক সময় কারিক্যাল মিস্টেকের কারণে, বিভিন্ন কম্পিউটার মিস্টেকের কারণে কিংবা কোনো ভুল তথ্যের কারণে অনেক সময় মামলার মধ্যে কিছু মিসিং থেকে যায়। এই ক্ষেত্রে একটি দেওয়ানি মামলা যখন চলমান থাকে, তখন এই মামলাটি সংশোধন করা যাবে কিনা, মামলার আর্জিটি সংশোধন করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আশা করি সবার উপকৃত হবেন। যাদের দেওয়ানি মামলা চলছে আদালতে, যাদের জমি নিয়ে আদালতে মামলা চলছে, যদি আপনার কাছে মনে হয় যে আপনার মামলাটি কিছু সংশোধনী আনা দরকার, তাহলে কিন্তু আপনি মামলার যে কোনো স্টেজে, মামলা যে স্টেজে থাক না কেন, সেই স্টেজেই আপনি আর্জি সংশোধনে একটি দরখাস্ত দিতে পারবেন আপনার উকিলের মাধ্যমে। দরখাস্ত দিয়ে সেই আর্জিটির যে ভুল ভ্রান্তি আছে এগুলো আপনি সংশোধন করে দিতে পারেন। এতে কোনো মামলার কোনো ক্ষতি হবে না, মামলার কোনো সমস্যার সৃষ্টি হবে না, এক্ষেত্রে আপনি করতে পারবেন। কিন্তু যদি বড় কোনো বিষয় আপনি সেই আর্জির সাথে সংযোগ করতে চান, যে বিষয়টা বা যে বিষয়বস্তুটা আর্জির সাথে সংশোধন করতে গেলে মূল কজ অফ অ্যাকশন বা মূল থিমটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, আপনি যেই উদ্দেশ্যে মামলাটা করেছেন সেটা কিছু পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই আর্জি সংশোধনটা বিজ্ঞ আদালত নাও নিতে পারে। এক্ষেত্রে আপনি কেউ করতে হবে, এক্ষেত্রে আপনাকে ওই মোকদ্দমাটি পূর্ণ দাখিলের শর্তে উঠিয়ে আবার নতুন মামলা ফাইল করতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে সিভিল মামলার মধ্যে কিন্তু আপনি আর্জি সংশোধন যে কোনো সময় করতে পারেন, যেটা টুকটাক যেসব ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেগুলো সংশোধন করে আপনি আর্জি ঠিক করতে পারবেন মামলা চলমান অবস্থায়, এতে মামলার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে এই মামলাটি অনেক বড় ধরনের কোনো বিষয়ে পরিবর্তন করতে হয়, নতুন কোনো দাগ খতিয়ান আনতে হয়, নতুন কোনো তফসিল সংযুক্ত করতে হয়, এতে করে যদি মামলার মূল কজ অফ অ্যাকশন বা মামলার মূল থিম যদি পরিবর্তন আসে, সেক্ষেত্রে মামলা সংশোধনী বিজ্ঞ আদালত নাও নিতে পারে। এক্ষেত্রে পূর্ণ দাখিলের শর্তে মামলাটি উঠিয়ে নতুন মামলার সাথে সাথে আপনি ফাইল করতে পারবেন। এটাও আপনার জন্য আইনে ব্যবস্থা করা আছে। সুতরাং যদি কারো দেওয়ানি মামলা চলমান থাকে, কারো যদি জমি নিয়ে কোনো মামলা চলমান থাকে, যদি আপনার মনে হয় যে মামলাটি আরও অনেক তথ্য সম্মিলিত করে আমি এই মামলাটি আরও সুন্দর করে গুছিয়ে করব, তাহলে মামলাটি পূর্ণ দাখিলের শর্তে উঠিয়ে আপনি মামলা করতে পারবেন, কিংবা যে মামলার যে কোনো ক্ষেত্রে আপনি সেটা সংশোধন করে ঠিক করে নিতে পারবেন। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে অনেকে জানতে চেয়েছেন এরকম একটা প্রবলেম, আমি জানিয়ে দিয়েছি যে আর্জি সংশোধন করা যায় কিনা এবং একই দেওয়ানি মামলা পূর্ণ দাখিলের শর্তে কিভাবে নতুন মামলা ফাইল করতে পারবেন, এই বিষয়ে আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন। উকিল ভাইয়ের আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি, থাকবো সব সময়। সবাই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।